তো ফুড পয়জন রোগে অনেক সময় গরু কিন্তু মারাও যায়। আর আমরা যখন এইভাবে যে ট্রিটমেন্টটা দিব, গরু মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং গরুটা খুব দ্রুত সুস্থ হবে। আপনারা তো এই যে এখানে যে পাকস্থলীটা এখানে যে রয়েছে দেখেন, এখানে এই যে এখানে এই জায়গাটার ভুঁড়িটাতে আমরা এখানে প্রথমে ছিদ্র করে নেব। দেখেন দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে খুবই শিক্ষণীয় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন আমরা সব সময় ভালো কোয়ালিটির গরুগুলা প্রদর্শন করি, যাতে করে নতুন উদ্যোক্তা বা খামারি ভাই নিয়ে সফল খামারি হতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক, ওই টেকনিশিয়ান। আমার দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা থেকে আমি বাস্তবে যেটা ফিল্ডে পাই এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা ইতিমধ্যেই অনেক খামারিরা গরুর ফুড পয়জন রোগ যেটা রয়েছে এটা অনেকে ফেস করেছেন, যে গরুর ফুড পয়জন রোগ হয় বা গরুর গ্যাস হয়, গরুর পেট ফুলে যায়, এই রোগটা চিনেন না বা জানেন না এমন কোনো খামারি নাই। তো ফুড পয়জন রোগটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আজকে আমার কাছে একটা গরু নিয়ে আসছে এই ভাইয়েরা। তো এই ভাইয়ের বাসা এদিকে আসেন ভাই। হ্যাঁ, আপনার বাসা এদিকে। আপনার বাসা, আপনার নাম? জামাল উদ্দিন। তো এর আগেও তো আপনি আমার কাছে গরুর চিকিৎসা করেছেন, তাই না? তো এর আগে কি রোগের চিকিৎসা করেছিলেন? গরুটা কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল, ভালো হয়ে গেছে, আর হয়নি। ওটা কি এরকম জটিল ছিল? এরকমই জটিল ছিল। তো দর্শক মণ্ডলী, আসলে ফিল্ডে যে কাজগুলা করি সব সময় তুলে ধরা সম্ভব হয় না, আসলে ক্যামেরাম্যানের অভাব। তাছাড়া আমি অনেক ব্যস্ততার মাঝে থাকি। তো আজকে যে কেসটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে গরুর ফুড পয়জন। দেখেন, কাছে নিয়ে আসেন। এই যে গরুটার যে গ্যাসটা হয়ে গেছে দেখেন, প্রচুর ফুলে গেছে, দেখেন প্রচুর ফুলে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে বেশিরভাগ কিন্তু কৃমিজনিত কারণে হয়। তো প্রথমে এটা কিন্তু চিকিৎসা অনেক ব্যয়বহুল। ফুড পয়জন রোগের যে মুখ দিয়ে আমরা যে তরল যে ওষুধটা খাওয়াই, এটা কিন্তু মোটামুটি 5, 7, 10 হাজার 15 হাজার টাকা পর্যন্ত একটা গরুর ফুড পয়জন কেসে খরচ হয়। তো আমরা কম খরচে এবং দ্রুত সুস্থ করার জন্য যে চিকিৎসাটা দেবো এটা আপনাদেরকে দেখাবো। তো ফুড পয়জন রোগে অনেক সময় গরু কিন্তু মারাও যায়। আর আমরা যখন এইভাবে যে ট্রিটমেন্টটা দিব, গরু মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং গরুটা খুব দ্রুত সুস্থ হবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন গরুটা খুবই তাড়াতাড়ি 15-20 মিনিটের মধ্যে গরুটা মোটামুটি সুস্থর দিকে চলে যাবে। দর্শক দেখুন, আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখুন এবং আপনারা প্রত্যেক খামারি ভাইয়েরা শিখুন যে কীভাবে ফুড পয়জন রোগের চিকিৎসা করতে হয়। তো এই যে এখানে যে পাকস্থলীটা এখানে যে রয়েছে দেখেন, এখানে এই যে এখানে এই জায়গাটার ভুঁড়িটাতে আমরা এখানে প্রথমে ছিদ্র করে নেব। দেখেন তো ভাই, শব্দ আসতেছে? কাস্তে নেন তো নেন, আরও কাস্তে নেন। দর্শক দেখতে পাচ্ছেন গ্যাসটা বের হচ্ছে। আগেই বলেছি এটা খুবই শিক্ষণীয় একটা ভিডিও খামারি ভাইদের জন্য। আপনারা এইভাবে গরুর ফুড পয়জন রোগের চিকিৎসা করতে পারবেন, খুব সহজ, খুব ইজি। প্রথমে এরকম রুমেনটা নিডিল দিয়ে কানা করে নিতে হবে। তো আমরা যদি এটা না দিই সেক্ষেত্রে কিন্তু নিডিলটা ভিতরে কিন্তু মানে সরা নড়া করবে, যাতায়াত করবে, সেক্ষেত্রে কিন্তু মানে গ্যাসটা কিন্তু বের হতে চাবে না। আর এখন দেখেন খুব ইজিভাবে গ্যাসটা বের হচ্ছে, ঠিক না ভাই? জি, ঠিক আছে। দাঁড়ান, গরুটা খুব আরাম পাবে কিন্তু। আপনি ওই পাশে জানতো ভাই, চাপ দেন দেন আপনি নিচটা চাপ দেন, আপনি চাপ দেন ওইরকম আস্তে আস্তে দাবা দেন, স্পাম করা দরকার, দাবা দিতে থাকেন যত চাপ দেওয়া যায় আপনিও দেন। হ্যাঁ, খালি চাপে ধরেন। সমস্ত গ্যাসটা বের করে দিয়ে ওষুধটা যখন ঢুকে দেবো, গরু দেখবেন যে অটোমেটিক সুস্থ। দেখেন না। আর ঘটনা হচ্ছে কি, এটা ভাই অনেক ডাক্তাররা কি করে, ওই পেট ফুলা রোগের চিকিৎসা দেয়, কিন্তু এর পাকস্থলীটা 7টা ফলট রয়েছে। কিন্তু এই ওষুধটা যখন আপনি মুখ দিয়ে খাওয়াবেন, এই গ্যাসটা যে জায়গাতে আছে ওই জায়গা যদি মেডিসিনটা না যায় কাজটা, তাহলে কিন্তু গোটা সুস্থ হবে না। আর যখন আমি বিকল্প বুদ্ধি এই দিক দিয়ে যখন দিব, গ্যাসটা বের করে দিলাম, দেওয়ার পর মেডিসিনটা দিব, আর যেখানে গ্যাসটা ওই গ্যাসটা ওখান থেকে একবারে নির্মূল হবে, গরু সুস্থ হবে। বের হতেই আছে। আরো চাপ দেন তো ভাই, চাপ দেন, যত চাপ দিবেন দিতে থাকেন, ঠেলা ঠেলি করেন, চাপ যত গায়ে জোর আছে চাপেন।
এরকম করে গ্যাস বার করে দিছিলেন? না তে, আমার ওইদিকে ডাক্তার তো সাহসী বাবা এটা মারবে ওইদের ঠেলে দিই ওইদের ঠেলে দিই দেন চাপ দিতে থাকেন, যত চাপ দেওয়া যায়। চাপ দিছি হ্যাঁ, এই জিনিস একবার শিখলে আপনি বড় ডাক্তার হয়ে যাবেন। তাহলে কোন জাত কানা করে দেওয়া লাগবে? ওটাই তো হলো জায়গাটা চিনাটাই তো হলো কথা সাহসে পাবো ডাক্তার কাছে হাগা প্রসাব ঠিক আছে তো এমনি ভালো হবে এমনি ভালো হবে এমনি ভালো হবে, একদিন দেখবেন উঠে দেখবেন গরু নেয় আর বাড়াতেই তো আছে। আমি দেখেই তো কছি এই গরুটা দিল তাহলে কঠিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে ঠেয়া দিই ঠেয়া দিই ঠেয়া দিই হ্যাঁ দি পায়খানা করুক, করুক, সমস্যা নেই, করুক করুক, পায়খানা করুক। আমরা মনে করেন যে এই গরুর, বুঝছেন, আর গোড়াল শরীরের কল কবজার খবর কয়ে দেবো, কোন জায়গাত কি আছে আর কোন জায়গাত কি সমস্যাটা হয়েছে। পায়খানা করলো, গ্যাসটা বার করে দিলাম, এখন ওষুধটা যখন ঢুকে দেবো তখন মনে করেন দেখবেন যে 1-2 ঘন্টার মধ্যে গরু একবার ওকে। যখন আমি এটা না দিয়ে আমি ওই নিডিলটা ঢুকাবো তখন কিন্তু নড়ানড়ি করবি, গ্যাস বাড়াবে, 14 বার করে ফোঁয়া লাগবি, আর আমি একবার দিয়ে ধরে আছি। ওটা নড়ানড়ি করে আর অসুবিধা হবে না, আরে গরু নিয়ে মনে করেন 2-3 দিন থেকে চিন্তা, ঘুমই হয় না টেনশন। আমার ঘুমই হয়নি এর চিন্তা তাহলে ভাই আসে দেখে তো গরু কত আজকে তুই বেল দিয়ে খারাপ লাগিয়ে বসে আছে। আমরা ঠেসে দেখছি ঠিক আছে থাকে একবার শুনতে এই সিরাপটা নিয়ে তো, সিরাপটা নিয়ে এই দে দে, ব্যাগের উপর উপর সিরাপটা দি। এবার 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 হ্যাঁ নিয়ে, হ্যাঁ, আরে আর সিরিজের ওটা করে, এই সিরিজের মুখটা খুলে তো ওটা নিয়ে দি। ধরো ভাই, ডাবে দাও, ডাবে ধরো। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিরাপ নোবলোট, এটা স্কোয়ার কোম্পানির, এটা অনলি 65 টাকা দাম। তো আপনারা এতদিন এই ওষুধটা মুখে খাওয়াইছেন, কিন্তু এর সঠিক যে চিকিৎসা, সঠিক দ্রুত রেজাল্ট আনার জন্য এটা আমি ডাইরেক্ট এই রুমেনের ভিতর দিয়ে গ্যাসটাকে শেষ করি, এটা আমি ভিতরে ঢুকে দেব। তারপর দেখবে যে 2-3 ঘন্টার মধ্যে গরুটা একবারে সুস্থ হয়ে যাবে। তো যাদের ফুড পয়জন, যাদের গরু জটিল কেস হবে, তারা এইভাবে ট্রিটমেন্ট করবেন। তো কিভাবে দিব এটাও আপনাদেরকে দেখাবো। সাবন ভাই, সাবন, নিচতে চাপ দাও, নিচতে চাপ দাও, নিচতে চাপ দাও, নিচতে চাপ দাও। খোঁচা লাগবে নাকি বছরে রে? হ্যাঁ, হ্যাঁ, থামবে, থাম, ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো, দেখো। দর্শক মণ্ডলী, এই রুমেনে আমরা ডাইরেক্ট নোবলোট সিরাপটা ঢুকাই দিচ্ছি গ্যাসটা ক্লিয়ার করার জন্য। এভাবে যদি আপনারা ফুড পয়জন রোগের চিকিৎসা করেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এবং গরু সুস্থ হয়ে যাবে একবারে। ধরে থাকুন, ধরে থাকুন, ধরে থাকুন ভাই। নিয়ে আর ওই সিরাপটা নিয়ে আরে নিয়ে আমার 1%ও টেনশন নেই। এই 100-র মধ্যে 100%ই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এর তো যত জটিল হলেও সমস্যা নেই। এই থেরাপি দিয়ে এর চেয়ে অনেক জটিল জটিল গরু সুস্থ করেছি ভাই, আল্লাহর রহমত। সাবধান, 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 যেটা বার হয়ে যাক। হ্যাঁ, ধরেন ধরেন ধরেন। দর্শক মণ্ডলী, আমরা
নবলুর সিরাপটা 200 ml ঢুকাই দিলাম। তো গরুটা কী অবস্থায় ছিল আর এখন কেমন হয়েছে দেখেন। তো আশা করা যায় গরুটা সুস্থ হয়ে যাবে। তো আমরা পরবর্তী আরও একটা ভিডিও করব, এটার আপডেট জানাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।